পদ্মার পাড়ের বিখ্যাত এই পানি ইলিশ এটা কিন্তু খেতে খুবই মজা। এটা কিন্তু ইলিশের যে অথেন্টিক ফ্লেভার এই পানি ইলিশ থেকেই পাওয়া যায়। আশা করছি ভিডিওটি আপনার কাছে খুবই ভালো লাগবে। যদি ভালো লাগে ভিডিওটি একটি শেয়ার দিবেন। এটা রান্না করতে কিন্তু কোনো ধরনের মশলারই প্রয়োজন হবে না। আমি ১ম এ একটা মসলা বানিয়ে নিচ্ছি। এখানে দিয়েছি জিরা, মেথি, সরিষা আর হচ্ছে কালো জিরা। এটা সামান্য অল্প পরিমাণ ব্যবহার করেছি। এটাকে কিছুক্ষণের জন্য রোস্ট করে নেব। রোস্ট করে আমি এটাকে গুঁড়া করে রাখবো। আর এখানে আমি মাছটাকে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। প্যানে দিয়েছি ১০০ গ্রামের মতো সরিষার তেল। তার ভিতর দিয়েছি ২ চামচ পরিমাণ পেঁয়াজ বাটা। পেঁয়াজটাকে কিছুক্ষণ রোস্ট করার পরে আমি এখানে দিয়েছি সামান্য পরিমাণ মেথি, কালো জিরা, জিরা আর হচ্ছে সরিষা। এটাকে দিয়ে আমি বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে তারপরে দিয়েছি পর্যাপ্ত পরিমাণ পানি। পানি দিয়ে হলুদ, লবণ দিয়ে তার ভিতরে আমি যে কেটে রাখা মাছগুলা ছিল, মাছগুলা দিয়ে দিচ্ছি। এই সামান্য মসলায় কিন্তু এই মাছটা রান্না হবে। এটাকে দিয়ে আমি বেশ কিছুক্ষণ ঢাকনা দিয়ে রান্না করব। তারপরে কিছুক্ষণ পরে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ। এখানে ঝালটা যদি আরেকটু বেশি খেতে চান কাঁচামরিচের পরিমাণটা আরো বাড়িয়ে দিবেন। তারপরে আরো ০.৫ ঘন্টার মতো রান্না করব লো হিটে। রান্না করার পরে এরকম পানি অবস্থায় কিন্তু আমার রান্নাটা প্রায় হয়ে গিয়েছে। তার ভিতরে যে আমি টেলে নেওয়া যে মসলাটা গুঁড়ো করে রেখেছিলাম সেই মসলাটা দিয়ে দিয়েছি। তার উপরে দিয়েছি সামান্য পরিমাণ সরিষার তেল। তেল দিয়ে আরো কিছুক্ষণ রান্না করে নামিয়ে নিলে হয়ে যাবে পানি ইলিশ। একবার হলেও আপনারা এইভাবে ইলিশটাকে রান্না করে খেয়ে দেখবেন। এটা খেতে যে এতটা মজা হয় মানে এত কম উপকরণে রান্নার ইলিশ এতটা মজা হয় না খেলে বুঝতেই পারবেন না। আমরা আদা, রসুন এগুলা দিয়ে ইলিশ মাছের যে ফ্লেভারটা এটাই নষ্ট করে ফেলি। এজন্য একবার হলেও পদ্মার পাড়ের এই বিখ্যাত পানি ইলিশ খেয়ে দেখবেন। এটা কিন্তু খুবই মজা, খুবই মজা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।